দর্শক, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আছেন আমাদের টেকনাফ প্রতিনিধি নুরুল করিম রাসেল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাসেল, আপনি তো রয়েছেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে, তো সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। বলছিলেন গতকাল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের যে জায়গাটিতে সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, আমি এখন সেই স্থানে দাঁড়িয়েছি। আমি ঠিক যেখানতে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকেই প্রত্যক্ষদর্শীরা বলছেন ঠিক এই জায়গা থেকে 3জন বাচ্চার ডেড বডি এখান থেকে তোলা হয়েছে, তারা আমাদেরকে বর্ণনা করছিলেন। আর আমি একটু যদি আপনাকে দেখাতে চাই, এই সেই খতিজাতুল কুবরা মহিলা হেলথ থানা, যেখানে প্রায় 50 অর্ধশতাধিক ছাত্রী তারা এখানে কোরআনের হিফজ করছিলেন। তখন দুপুরের পর হঠাৎ করেই উপরের যে একটি মক্তব রয়েছে, সেই মক্তবের একটি অংশ ভেঙে সেই মাদ্রাসাটির উপর পড়লে তাৎক্ষণিক সেই হৃদয় বিদারক একটি ঘটনার সৃষ্টি হয়। এরপর উপস্থিত যারা ছিল তারা যেদিকে পারে তারা প্রাণ রক্ষা করেছে, কিন্তু তার মধ্যেই ঘটে গেছে সেই হৃদয় বিদারক ঘটনা। এতে এখন পর্যন্ত আমরা 6 জনের মৃত্যুর তথ্য পাচ্ছি। তবে আমরা যে তথ্য কালকে আমরা পেয়েছিলাম 8 জনের তথ্য, তাতে একটু বিভ্রান্তি দেখা দিয়েছে। আমরা ঘটনাস্থলে এসে 6 জনের মৃত্যুর খবর জানতে পারছি। আর রোমানা, এখন যেসব একটা পরিবারে আমরা পেলাম তার 2 মেয়ে একই সাথে মারা গেছে। সেই মায়ের অবস্থা খুবই হৃদয় বিদারক। তিনি বারবার মোচ সাজাচ্ছিলেন এবং তার আত্মীয় স্বজন তাকে সান্ত্বনা দেওয়ার বাসায় খুঁজে পাচ্ছেন না। আমরা এখানে কথা বলেছি, যে শিক্ষিকা ছিল তাদের সাথে কথা বলেছি, এবং শুধু কালকের ঘটনা নেই, এর আগে 3 দিন আগে আরো 3টি পাহাড় ধসের ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আমরা বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রাসেল, আপনাকে ধন্যবাদ।